চোখের পানি ফেলে সময় নষ্ট করার দরকার নাই, মন খারাপ করে সময় নষ্ট করার দরকার নেই। এবার রবকে জিজ্ঞেস করেন, ইয়া রব, 1 সেকেন্ডের বিনিময়ে এত বেতন দিচ্ছেন কেন? 1 সেকেন্ডের জন্য এত বেতন দিচ্ছেন কেন? রব বলে যে তোদের জন্য দিচ্ছি না, তোদের নিসবত আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের সাথে লেগেছে। গুনহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্তে দামানে মুহাম্মদ কুনতুম খায়রা উম্মতি। আমি আল্লাহ ঘোষণা করেছি যা পাচ্ছ আমি নবী, আমার নবী মুস্তাফার কারণে পাচ্ছ। শুধু নিসবতটা, সম্পর্কটা নবীর সাথে লেগেছে। সেজন্য 1 সেকেন্ডের বেতন 1000 বছরের। আর একটু জোরে বলা যাবে? যাদের জীবনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর সংখ্যা বেশি থাকবে, আল্লাহ যদি তাদেরকে দয়া করে জান্নাত দেয়, তারা জান্নাতে আপন ঘরে গিয়ে অবাক হয়ে যাবে। এত বড় বাগান। সে জিজ্ঞেস করবে ফেরেশতাকে, এই বাগানটা কার? ফেরেশতা বলবে বাগানটা আপনার। আমার বাগান মানে? এই গাছগুলো রোপণ করলো কে? আপনিই তো রোপণ করেছেন। ওই ব্যক্তি বলবে আমি তো জান্নাতে এখনই না আসছি, আগে তো কখনো আসি নাই, তখন রোপণ করলাম কোন? আপনি তো রহমানের বান্দা। আমার ভাই আসতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। শাহিন শাহ শ্রীপুর, শাহিন শাহ মদিনা, ঈদে মিলাদুন নবী। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের সম্মানিত আলোচক ইমামে আজম রাদিয়াল্লাহু সুন্নি দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, সকলের সুপ্রিয় বক্তা, সুপরিচিত বক্তা, মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা এনাম রাজা আল কাদরি। আজকের মাহফিলে সম্মানিত মেহমানে আলা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাইজান তশরিফ এনেছেন স্টেজে, স্বাগতম জানিয়ে একবার বলেন মারহাবা। ভাই গাছটা কে রোপণ করলো? কই তুমি। আমি তো আসি নাই। তুমি যে দুনিয়ার থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির করছো, আল্লাহ প্রত্যেকটার জন্য আলাদা সওয়াব তো দিয়েছে। ওই প্রত্যেকটা জিকিরের বিনিময়ে তোমার নামে একটা একটা করে গাছ আল্লাহ জান্নাতে রোপণ করবে। তাহলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ আমাদেরকে এইরকম নেক নেক ফয়সালা নিয়ামতগুলোকে লুটে পুড়ে নেওয়ার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর, প্লিজ একটু কোয়াইট, একদম সাইলেন্ট। তাহলে আজকে থেকে আমরা বেশি বেশি আল্লাহর জিকির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাঁটতে বসতে যে যখন পারেন, যখন মনে পড়ে। আপনি রান্না করছেন, রান্না করতে করতে সুবহানাল্লাহ জিকির করেন না, রান্না করতে করতে আলহামদুলিল্লাহ জিকির করেন না, রান্না করতে করতে আস্তাগফিরুল্লাহ জিকির করেন না। এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, এটা পরীক্ষিত। সেই নবী বলে, উম্মত নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না। কারণ কুররাতু আইনি ফিস সালাত। তুমি যখন নামাজ পড়ো, যেখানেই তুমি নামাজ পড়ো না কেন, আমি নবী মুস্তাফা মদিনায় রওজা পাকে শুয়ে আমার অন্তরে, আমার চোখে আমি শীতলতা অনুভব করি, আমি অনেক খুশি হয়ে যাই। তুমি ব্যস্ততা যতই থাকো, নামাজের সময়টা বের করে নাও। আমি যেন হাসরের ময়দানে তোমার গুনার আধিক্যতার কারণে যদি তুমি আটকায় যাও, আমি যেন তোমার পক্ষ হয়ে রবের দরবারে সুপারিশ করতে পারি, সেই রাস্তা তুমি নিয়ে আসো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আজকের এই মেহফিলকে কবুল আর মঞ্জুর করে দাও। যতই যাই কিছু করেন, মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবাকে সাথে রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন, মানুষ যত বুড়া হয়ে যায়, চট্টগ্রামের ভাষায় বলে, মানুষ যত বুড়া হয় তত বুড়ো হয়ে যাবি। বুড়া মানুষের, ছোট মানুষের যেরকম আবদারের ঠিক ঠিকানা নাই, স্টাইলের ঠিক ঠিকানা নাই, বলার ঠিক ঠিকানা নাই, মানুষ যখন বুড়া হয়ে যায় তারাও একটু ছোট বাচ্চার মতো হয়ে যায়। সেজন্য মা বাবাকে কখনো ভর করবেন না, কারণ এই মা বাবাকে আপনি যত যা দিবেন, মনে রাখবেন তার চাইতে 10 গুণ বেশি আল্লাহ পাক আপনার ভিতর দান করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য মা বাবাকে সবসময় আগলায়। হ্যাঁ, ওনার বিছনায় প্রস্রাব পায়খানা যদি করে থাকে, ওইভাবে আপনারা একটু
সিস্টেম করে সেবা করার চেষ্টা করবেন। কখনো ভর করা তো দূরের কথা, নাচিকেও দিবেন না। হ্যাঁ, দেওয়া আসবে, আপনি মানুষ তো, আপনার ভিতরে আসবে। 10 জনে 10 কথা বলবে, আপনি বলবেন আমার মা আমার জান্নাত, আমার বাবা আমার জান্নাতের দরজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আপন আপন জায়গা থেকে ইসলামের খেদমত করার, সুন্নিয়তের বাগানে সেবা করার তৌফিক দান করুক, আমিন। এবার বান্দা বলে যে কি রে, 2 মিনিট আগেও তো শক্তিটা দেখি নাই, এখন কোন জায়গা থেকে আসছে? অন্তর বলে তুমি যখন রবের জিকির করবা, আমি অন্তর তখন শান্তি হব। তুমি যখন রবকে স্মরণ করবা, যিনি আমাকে বানিয়েছেন, আমি তোমার অশান্ত মন শান্তি হয়ে যাব। তাতমাইন্নুল কুলুব বলা হয়েছে। রবের জিকির যত করবেন, অশান্ত মন শান্ত হতে থাকবে। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, মন যদি খারাপ হয় গান শুনে অনেক দেখেছেন, মন যদি খারাপ হয় ছাদে হেঁটে অনেক দেখেছেন, মন যদি খারাপ হয় বিভিন্ন নেশা করে অনেক দেখেছেন, মন যদি খারাপ হয় অমুকের সাথে আড্ডা মেরে দেখেছেন। আমি অদমের একটা কথা একদিন রাখার চেষ্টা করবেন, মন যখন বেশি খারাপ হয়ে যাবে সব কিছুকে পিছনে ফেলে যাই নামাজটা পিছিয়ে রবের দরবারে ডাইরেক্ট একটু সিজদায় চলে যাবেন। সুবহানাল্লাহ। রবের দরবারে সিজদায় পড়ে থাকবেন। হ্যাঁ, কিছু পড়তে না মন চাইলে কিচ্ছু পড়ার দরকার নাই, চোখটা বন্ধ রাখবেন, কপালটা রবের দরবারে ঝুঁকাই দিবেন, আর মন থেকে শুধু এতটুকু বলবেন, মৌলা আমার আপনরা আমার পর হয়ে গিয়েছে, বন্ধুরা দুশ্মন হয়ে গিয়েছে, আমি যাদেরকে উপকার করেছি তারা আজকে পিছনে ছুরি মারতে ব্যস্ত হয়ে গিয়েছে, আমি যার প্রশংসা করেছি সে আমার বদনাম করতে পিছনে লেগে গিয়েছে, মৌলা আমি যাকে খাওয়াইছি তাই আজকে আমার খাবার চিনে নেওয়ার চেষ্টা করছে, মৌলা যাদেরকে আপন ভেবেছিলাম সবাই পর হয়ে গিয়েছে, তাই আমি এতদিন ভুল পথে ছিলাম, আজকে আমি তোমার পথে ফিরে এসেছি, মৌলা আমার কেউ নাই, তুমি তো আছো, তুমি তো আছো, তুমি তো আছো। শুধু বলতে থাকবেন, জমিন থেকে আপনার সেই মনের ডাকটুকু 5 আসমান ছেদ করে লা মকান পর্যন্ত রবের দরবারে চলে যাবে। সুবহানাল্লাহ। আপনি মাথাটা ঝুঁকাই রবের দরবারে শুধু কান্নাকাটি করতে থাকুন না। মনে রাখবেন, দুনিয়ার মানুষের জন্য যত কান্নাকাটি করবেন, কেউ এটার মূল্যায়ন যথাযথ দিতে পারে নাই, পারবেও না। অনেকের কাছে তো আপনার চোখের পানিটা হাসির পাত্রের মতো, অনেকের কাছে আপনার চোখের পানিটা অভিনয় বলে অনেকে উড়াই দিচ্ছে। চোখের পানি ফেলে সময় নষ্ট করার দরকার নাই, মন খারাপ করে সময় নষ্ট করার দরকার নেই। এবার রবকে জিজ্ঞেস করেন, ইয়া রব, 1 সেকেন্ডের বিনিময়ে এত বেতন দিচ্ছেন কেন? 1 সেকেন্ডের জন্য এত বেতন দিচ্ছেন কেন? রব বলে যে তোদের জন্য দিচ্ছি না, তোদের নিসবত আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের সাথে লেগেছে। গুনহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাসতে দামানে মুহাম্মদ কুনতুম খায়রা উম্মতি। আমি আল্লাহ ঘোষণা করেছি, যা পাচ্ছস আমি নবী, আমার নবী মুস্তাফার কারণে পাচ্ছস। শুধু নিসবতটা, সম্পর্কটা নবীর সাথে লেগেছে। সেজন্য 1 সেকেন্ডের বেতন 1000 বছরের। আর একটু জোরে বলা যাবে? যাদের জীবনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর সংখ্যা বেশি থাকবে, আল্লাহ যদি তাদেরকে দয়া করে জান্নাত দেয়, তারা জান্নাতে আপন ঘরে গিয়ে অবাক হয়ে যাবে। এত বড় বাগান। সে জিজ্ঞেস করবে ফেরেশতাকে, এই বাগানটা কার? ফেরেশতা বলবে, বাগানটা আপনার। আমার বাগান মানে এই গাছগুলো রোপণ করলো কে? আপনিই তো রোপণ করেছেন। ওই ব্যক্তি বলবে, আমি তো জান্নাতে এখন না আসছি, আগে তো কখনো আসি নাই, তখন রোপণ করলাম কোন? আপনি তো রহমানের বান্দা। আমার ভাই আসতেছে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। শাহিন শাহে সিকুর, শাহিন শাহে মদিনা, ঈদে মিলাদুন নবী। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের সম্মানিত আলোচক ইমামে আজম রাদিয়াল্লাহু সুন্নি দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, সকলের সুপ্রিয় বক্তা, সুপরিচিত বক্তা, মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা এনাম রাজা আল কাদরি। আজকের মাহফিলে সম্মানিত মেহমানে আলা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাইজান তশরিফ এনেছেন স্টেজে, স্বাগতম জানিয়ে একবার বলেন মারহাবা। ভাই, গাছটা কে রোপণ করলো? কই তুমি। আমি তো আসি নাই। তুমি যে দুনিয়ার থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির করছো,
আল্লাহ প্রত্যেকটার জন্য আলাদা সওয়াব তো দিয়েছে। ওই প্রত্যেকটা জিকিরের বিনিময়ে তোমার নামে একটা একটা করে গাছ আল্লাহ জান্নাতে রোপণ করবে। তাহলে দুনিয়াতেও লাভ, আখেরাতেও লাভ। আল্লাহ আমাদেরকে এইরকম নেক নেক ফয়সালা নিয়ামতগুলোকে লুটে পুড়ে নেওয়ার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর, প্লিজ একটু কোয়াইট, একদম সাইলেন্ট। তাহলে আজকে থেকে আমরা বেশি বেশি আল্লাহর জিকির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাঁটতে বসতে যে যখন পারেন, যখন মনে পড়ে। আপনি রান্না করছেন, রান্না করতে করতে সুবহানাল্লাহ জিকির করেন না, রান্না করতে করতে আলহামদুলিল্লাহ জিকির করেন না, রান্না করতে করতে আস্তাগফিরুল্লাহ জিকির করেন না। এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, এটা পরীক্ষিত। সেই নবী বলে, উম্মত নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না। কারণ কুররাতু আইনি ফিস সালাত, তুমি যখন নামাজ পড়ো, যেখানেই তুমি নামাজ পড়ো না কেন, আমি নবী মুস্তাফা মদিনায় রওজা পাকে শুয়ে আমার অন্তরে, আমার চোখে আমি শীতলতা অনুভব করি, আমি অনেক খুশি হয়ে যাই। তুমি ব্যস্ততা যতই থাকো, নামাজের সময়টা বের করে নাও। আমি যেন হাসরের ময়দানে তোমার গুনার আধিক্যতার কারণে যদি তুমি আটকায় যাও, আমি যেন তোমার পক্ষ হয়ে রবের দরবারে সুপারিশ করতে পারি, সেই রাস্তা তুমি নিয়ে আসো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আজকের এই মেহফিলকে কবুল আর মঞ্জুর করুন। যতই যাই কিছু করেন, মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবাকে সাথে রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন, মানুষ যত বুড়া হয়ে যায়, চট্টগ্রামের ভাষায় বলে, মানুষ যত বুড়া হয় তত বুড়ো হয়ে যাবি। বুড়া মানুষের, ছোট মানুষের যেরকম আবদারের ঠিক ঠিকানা নাই, স্টাইলের ঠিক ঠিকানা নাই, বলার ঠিক ঠিকানা নাই, মানুষ যখন বুড়া হয়ে যায় তারাও একটু ছোট বাচ্চার মতো হয়ে যায়। সেজন্য মা বাবাকে কখনো ভর করবেন না, কারণ এই মা বাবাকে আপনি যত যা দিবেন, মনে রাখবেন তার চাইতে 10 গুণ বেশি আল্লাহ পাক আপনার ভিতরে দান করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য মা বাবাকে সবসময় আগলায়। হ্যাঁ, ওনার বিছনায় প্রস্রাব পায়খানা যদি করে থাকে, ওইভাবে আপনারা একটু সিস্টেম করে সেবা করার চেষ্টা করবেন। কখনো ভর করা তো দূরের কথা, নাচিকেও দিবেন না। হ্যাঁ, দেওয়া আসবে, আপনি মানুষ তো, আপনার ভিতরে আসবে, 10 জনে 10 কথা বলবে, আপনি বলবেন আমার মা আমার জান্নাত, আমার বাবা আমার জান্নাতের দরজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আপন আপন জায়গা থেকে ইসলামের খেদমত করার, সুন্নিয়তের বাগানে সেবা করার তৌফিক দান করুক, আমিন। এবার বান্দা বলে যে, কি রে, 2 মিনিট আগেও তো শক্তিটা দেখি নাই, এখন কোন জায়গার থেকে আসছে? অন্তর বলে, তুমি যখন রবের জিকির করবা, আমি অন্তর তখন শান্তি হব। তুমি যখন রবকে স্মরণ করবা, যিনি আমাকে বানিয়েছেন, আমি তোমার অশান্ত মন শান্তি হয়ে যাব। তাতমাইন্নুল কুলুব বলা হয়েছে। রবের জিকির যত করবেন, অশান্ত মন শান্ত হতে থাকবে। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, মন যদি খারাপ হয়, গান শুনে অনেক দেখেছেন, মন যদি খারাপ হয় ছাদে হেঁটে অনেক দেখেছেন, মন যদি খারাপ হয় বিভিন্ন নেশা করে অনেক দেখেছেন, মন যদি খারাপ হয় অমুকের সাথে আড্ডা মেরে দেখেছেন। আমি অদমের একটা কথা একদিন রাখার চেষ্টা করবেন, মন যখন বেশি খারাপ হয়ে যাবে, সব কিছুকে পিছনে ফেলে যাই নামাজটা পিছিয়ে রবের দরবারে ডাইরেক্ট একটু সিজদায় চলে যাবেন। সুবহানাল্লাহ। রবের দরবারে সিজদায় পড়ে থাকবেন। হ্যাঁ, কিছু পড়তে না মন চাইলে কিচ্ছু পড়ার দরকার নাই, চোখটা বন্ধ রাখবেন, কপালটা রবের দরবারে ঝুঁকাই দিবেন, আর মন থেকে শুধু এতটুকু বলবেন, মৌলা, আমার আপনরা আমার পর হয়ে গিয়েছে, বন্ধুরা দুশ্মন হয়ে গিয়েছে, আমি যাদেরকে উপকার করেছি তারা আজকে পিছনে ছুরি মারতে ব্যস্ত হয়ে গিয়েছে, আমি যার প্রশংসা করেছি সে আমার বদনাম করতে পিছনে লেগে গিয়েছে, মৌলা, আমি যাকে খাওয়াইয়েছি তাই আজকে আমার খাবার চিনে নেওয়ার চেষ্টা করছে, মৌলা, যাদেরকে আপন ভেবেছিলাম সবাই পর হয়ে গিয়েছে, তাই আমি এতদিন ভুল পথে ছিলাম, আজকে আমি তোমার পথে ফিরে এসেছি, মৌলা, আমার কেউ নাই, তুমি তো আছো, তুমি তো আছো, তুমি তো আছো। শুধু বলতে থাকবেন, জমিন থেকে আপনার সেই মনের ডাকটুকু 5 আসমান ছেদ করে লা মকান পর্যন্ত রবের দরবারে চলে যাবে। সুবহানাল্লাহ। আপনি মাথাটা ঝুঁকাই রবের দরবারে শুধু কান্নাকাটি করতে থাকুন না। মনে রাখবেন, দুনিয়ার মানুষের জন্য যত কান্নাকাটি করবেন, কেউ এটার মূল্যায়ন যথাযথ দিতে পারে নাই, পারবেও না। অনেকের কাছে তো আপনার চোখের পানিটা হাসির পাত্রের মতো, অনেকের কাছে আপনার চোখের পানিটা অভিনয় বলে অনেকে উড়াই দিচ্ছে।